নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে ঝিঙে দিয়ে বানাবো একটা নিরামিষ, দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। একদম ইউনিক রেসিপি, নতুনত্ব, ভীষণ নতুন একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো হবে, ভাত রুটি দুটোর সঙ্গে খেতে পারবে। ঝিঙেটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, ঝিঙে পোস্তর জন্য যেভাবে ঝিঙে কাটা হয় সেইভাবে। আর আলুটাকেও ডুমো করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নে লাগবে মেথি আর শুকনো লঙ্কা। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি আর শুকনো লঙ্কা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে মেথি আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম বড়িটা ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু দুটো পিঠি কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে, বড়ি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে মেথির দানা সহ কিন্তু তুলে নিলাম। এই বড়িগুলো আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আমাকে গুঁড়ো করে বড়ি আর শুকনো লঙ্কাটাকে লাস্টে কিন্তু একটু হাতের সাহায্যে শুকনো লঙ্কাটাকে ভেঙে নেব, আর বড়িগুলো শক্ত কিছুর সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। রান্নাটায় কিন্তু হলুদের ব্যবহার হবে না, হলুদ ছাড়াই রান্নাটা করব। দিয়ে দিলাম একটু নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব 3-4 মিনিট মতন। আলুটা প্রায় ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চের মতন হিং দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই কমে রাখবো যাতে হিংটা পুড়ে না যায়। হিং পুড়ে গেলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর পাকা লঙ্কা, যে হয় কাঁচা লঙ্কায় যে পাকা লাল লঙ্কাগুলো, সেগুলো একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চামচ। এবার মশলাটাকে, আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদা কাঁচা লঙ্কার একটা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একদম একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা থাকবে না, তাই অল্প পরিমাণে একটু চিনি আলু ভাজার সময় দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেটা ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। ঝিঙে নাড়তে নাড়তে কিন্তু ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে। ভালোভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে এর মধ্যেও আরও একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে বড়ি ভেজে রেখেছিলাম সেটা একটু শক্ত কিছুর সাহায্যে ভেঙে নেব বা গুঁড়ো করে নেব, এটা আমি লাস্টে ব্যবহার করব। আর এখানে যে শুকনো লঙ্কাটা আছে সেটাকেও কিন্তু হাত দিয়ে একটু ভেঙে নেব বা ছিঁড়ে নিতে হবে, যে ভর্তার জন্য যেভাবে আমরা শুকনো লঙ্কা ভেঙে নিই সেইভাবে একটু ভেঙে নিতে হবে। আর এখানে মেথির কিছু বেশ দানা তুলে রেখেছি, সেগুলো কিন্তু আমি লাস্টে এর মধ্যে তরকারির মধ্যে দিয়ে দেবো। সমস্ত বড়িগুলো ভেঙে নিয়েছি। আর ঝিঙে আর আলু এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিছুটা জল। এই জলে ঝিঙে আর আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। জল শুকাতে শুকাতে ঝিঙে আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত যে বড়ি শুকনো লঙ্কা মেথি ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1-1.5 মিনিট মতন সেদ্ধ হতে দেবো বড়িটাকে, তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এবার একদম শেষে আমি 1 চামচ গোটা পোস্ত অ্যাড করে দিলাম। গোটা পোস্ত রান্নাটায় দিলে কিন্তু স্বাদটা একদম অনন্য, দারুণ সুস্বাদু হয়ে ওঠে। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, টেনে গেছে জলটা। আর আলু ঝিঙে সমস্ত কিছু ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। একটু আমি সামান্য পরিমাণে ঝোল এতে রাখবো। এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।